আসসালামু আলাইকুম। অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো এখন এই ভিডিওতে আমরা আলোচনা করব কিডনির যে সেকেন্ড পার্ট সেটাগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে কী কী থাকবে? একটা থাকবে হচ্ছে ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য কিডনি, তারপর থাকবে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য কিডনি, এরপর ব্লাড সাপ্লাই অফ দ্য কিডনি, আর লাস্টে হচ্ছে নার্ভ সাপ্লাই নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি বলি ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য কিডনি মানে আমরা কী বুঝি। একটা কিডনিকে যখন লংিটিউডিনালি আমি কাটবো তখন এর মধ্যে যে স্ট্রাকচারগুলি আমি দেখতে পাবো ওগুলোই আসলে ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার। আর মাইক্রোস্কোপ মানে হচ্ছে আমি খালি চোখে দেখতে পারবো না, আমার দেখার জন্য অবশ্যই মাইক্রোস্কোপ লাগবে। তো আমি প্রথমে আলোচনা করব ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার নিয়ে। তো ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচারের মধ্যে আমার থাকবে দুইটা পার্ট। ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে আউটার রেনাল সাবস্টেন্সেস এবং আরেকটা হচ্ছে ইনার রেনাল সাইনাস। আউটার রেনাল সাবস্টেন্সেস এবং হচ্ছে ইনার রেনাল সাইনাস। আচ্ছা, তো এই আউটার রেনাল সাবস্টেন্স এটাকে আবার দুইটা পার্টে আমরা ডিভাইড করব। একটা হচ্ছে আউটার কর্টেক্স, আরেকটা হচ্ছে ইনার মেডুলা। আচ্ছা, তো প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে ইনার মেডুলা। এটা নিয়ে আমি একটু আলোচনা করি। তো ইনার মেডুলা, এই যে আমরা স্ট্রাকচারগুলো দেখতেছি এগুলোর নাম হচ্ছে রেনাল পিরামিড। রেনাল পিরামিড। তো এই মেডুলার মধ্যে নর্মালি 8টা থেকে 18টা রেনাল পিরামিড থাকে। তো এই রেনাল পিরামিডের মধ্যে এই যে ব্রড যে এরিয়াটা দেখতেছি এটা হচ্ছে বেস, আর এই যে ন্যারোয়িং যে পোর্শনটা এটা হচ্ছে অ্যাপেক্স। তো এই যে অ্যাপেক্সটা প্রজেক্টেড থাকে হচ্ছে রেনাল সাইনাসের দিকে অ্যাজ রেনাল প্যাপিলা। আমি আবার বলি, এই যে অ্যাপেক্সটা দেখলাম এই অ্যাপেক্সটা রেনাল সাইনাসের দিকে প্রজেক্টেড থাকবে অ্যাজ রেনাল প্যাপিলা। এখন এই রেনাল প্যাপিলার মধ্যে আমরা যদি এটাকে রেনাল প্যাপিলা ধরি, এই রেনাল প্যাপিলার মধ্যে অনেকগুলা পারফোরেশন থাকে। এই পারফোরেশনগুলো আসলে এগুলো হচ্ছে ডাক্ট। এইগুলোকে আমরা বলবো ডাক্ট অফ বেলিনি। তো এরকম ডাক্ট অফ বেলিনি থাকে নর্মালি 16 থেকে 20টার মতো। আচ্ছা, তারপর আমরা দেখব যে এই যে রেনাল পিরামিড, এই রেনাল পিরামিড এবং হচ্ছে অ্যাডজাসেন্ট রেনাল কর্টেক্স। অ্যাডজাসেন্ট মানে কি? অ্যাডজাসেন্ট মানেটা হচ্ছে যে একদম রেনাল পিরামিডের সাথে যে লাগানো যে কর্টেক্সের পোর্শনটা এটাকে আমরা বলছি অ্যাডজাসেন্ট কর্টেক্স। তো এই যে রেনাল পিরামিড এবং হচ্ছে দ্য অ্যাডজাসেন্ট কর্টেক্সকে আমরা একসাথে বলছি লোব অফ দ্য কিডনি। লোব অফ কিডনি এটাকে যদি একটু ভালো মতো দেখাতে চাই তাহলে এই যে জায়গাটাকে আমরা বলতেছি লোব অফ দ্য কিডনি। দ্যাট মিনস হচ্ছে আমার রেনাল পিরামিড এবং হচ্ছে দ্য অ্যাডজাসেন্ট কর্টেক্স নিয়ে এই লোব অফ দ্য কিডনি হলো। তারপর আমরা যাই হচ্ছে আউটার কর্টেক্সের দিকে। তা আউটার কর্টেক্সে নর্মালি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে রেনাল কলাম, আরেকটা হচ্ছে কর্টিক্যাল আর্চ। তো রেনাল কলাম কোনটা? রেনাল কলামটা হচ্ছে এই যে আমাদের পিরামিড থাকে, এই পিরামিডের মাঝে মাঝে যে জায়গাগুলো, এই যে জায়গাগুলো দেখলাম এগুলো হচ্ছে আমার রেনাল কলাম। ঠিক আছে? তো এই রেনাল কলামের মধ্যে একটা স্ট্রাকচার থাকে, সেটা হচ্ছে এই যে আমরা দেখলাম লাল কালিতে দেওয়া, এটা হচ্ছে ইন্টারলোবার ব্লাড ভেসেলস। তারপর আমরা আসি কর্টিক্যাল আর্চের মধ্যে। তো এই কর্টিক্যাল আর্চ হচ্ছে কোনটা? এই যে আমার রেনাল পিরামিডের এটা হচ্ছে বেস। এই বেস থেকে শুরু করে আমার রেনাল কিডনি যে সারফেসটা, এই সারফেস পর্যন্ত যে এরিয়াটা এটাকে আমরা বলছি কর্টিক্যাল আর্চ। দ্যাট মিনস এই যে এটা হচ্ছে একটা কর্টিক্যাল আর্চ। এখন এই কর্টিক্যাল আর্চের মধ্যে কি থাকে? এই কর্টিক্যাল আর্চের মধ্যে থাকবে হচ্ছে মেডুলারি রে। আমি আবার বলি, এই কর্টিক্যাল আর্চের মধ্যে থাকবে মেডুলারি রে। এখন আমরা একটু আগে পড়লাম যে লোব অফ দ্য কিডনি, এখন আমরা দেখব লোবিউল অফ দ্য কিডনি নামেও একটা পোর্শন আছে কিডনি এখানেও। এই যে আমি লাল কালিতে এই যে ব্রাঞ্চগুলো দেওয়া এটা হচ্ছে ইন্টারলোবিউলার ব্লাড ভেসেল। এই যে দুইটা ইন্টারলোবিউলার ব্লাড ভেসেল এবং এই দুইটা ইন্টারলোবিউলার ব্লাড ভেসেলের মাঝে যে মেডুলারি রেটা থাকে, এই মেডুলারি এই যে পোর্শনটাকে আমরা বলছি লোবিউল অফ দ্য কিডনি। দ্যাট মিনস হচ্ছে এই যে আমি দেখছি এই জায়গাটা, এটা হচ্ছে একটা ব্রাঞ্চ ইন্টারলোবিউলার ব্লাড ভেসেল, এটা হচ্ছে ইন্টারলোবিউলার ব্লাড ভেসেল।
এই দুইটার মাঝখানে থাকতেছে একটা মেডুলারি রে, দ্যাট মিনস হচ্ছে এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে আমি বলতেছি এটা হচ্ছে লোবিউল অফ দ্য কিডনি। মানে কি, দুই পাশে থাকবে হচ্ছে ইন্টার লোবিউলার ব্লাড ভেসেল এবং তার মাঝখানে থাকবে হচ্ছে একটা মেডুলারি রে, এইটুকু জায়গাকে আমরা বলতেছি লোবিউল অফ দ্য কিডনি। আচ্ছা, তো এখন হচ্ছে মোটামুটি আউটার কর্টেক্স শেষ, এখন আমি চলে আসি ইনার সাইনাসের মধ্যে। তো ইনার যে সাইনাস, এই ইনার সাইনাসের মধ্যে আমার কিছু কন্টেন্ট থাকে। তো এক নম্বর কন্টেন্টটা হচ্ছে এটার মধ্যে রেনাল ভেসেলসগুলো থাকবে, দ্যাট মিনস হচ্ছে রেনাল আর্টারি, রেনাল ভেইন থাকবে। তারপর থাকবে হচ্ছে কিছু লিমফেটিক ভেসেলস থাকবে এবং নার্ভ থাকবে। ভেসেলস এবং নার্ভ থাকবে। তারপর এই যে আমরা এখানে দেখতেছি যে এটা হচ্ছে মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, এগুলো কিন্তু রেনাল সাইনাসের একটা কন্টেন্ট। দ্যাট মিনস এখানে থাকবে হচ্ছে মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স প্রথমে, ও মেজর ক্যালিক্স। ইভেন পেলভিস অফ দ্য ইউরেটারও কিন্তু এটার কন্টেন্ট থাকবে, পেলভিস অফ দ্য ইউরেটার হচ্ছে এটার কন্টেন্ট। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার। তো এখন আমরা যাব হচ্ছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচারের মধ্যে। তো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার আমরা জানি কিডনির মধ্যে হচ্ছে অসংখ্য টর্চুয়াস ইউরিনিফেরাস টিবিউল থাকে। আবার বলি, টর্চুয়াস ইউরিনিফেরাস টিবিউল থাকে। তো এই যে ইউরিনিফেরাস টিবিউল, এই ইউরিনিফেরাস টিবিউলের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কালেক্টিং পার্ট, একটা হচ্ছে সিক্রেটিং পার্ট। একটা হচ্ছে কালেক্টিং পার্ট, আরেকটা হচ্ছে সিক্রেটিং পার্ট। আচ্ছা, এখন কালেক্টিং পার্ট মানে আমি কি বোঝাচ্ছি এখানে? কালেক্টিং পার্ট মানে হচ্ছে এখানে থাকবে যে কালেক্টিং ডাক্ট থাকতে পারে, কালেক্টিং ডাক্ট থাকতে পারে, থাকবে ডাক্ট অফ বেলিনি থাকতে পারে, ঠিক আছে। আর সিক্রেটিং পার্ট মানে আমি এখানে বোঝাচ্ছি হচ্ছে নেফ্রনকে। আচ্ছা, এখন এই যে কালেক্টিং পার্ট, এই কালেক্টিং পার্টের ডেভেলপমেন্ট হয় হচ্ছে ইউরেটেরিক বার্থ থেকে, ইউরেটেরিক বার্থ থেকে। আর এই যে নেফ্রন যেটা সিক্রেটিং পার্ট আমি বলছি, এটা ডেভেলপমেন্ট হয় হচ্ছে মেটানেফ্রিক ব্লাস্টোমা থেকে। মেটানেফ্রিক ব্লাস্টোমা থাকে। তো আমি আবার বলি, কিডনির মধ্যে থাকবে টর্চুয়াস ইউরিনিফেরাস টিবিউল, এটা দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কালেক্টিং পার্ট, একটা হচ্ছে সিক্রেটিং পার্ট। এখন কালেক্টিং পার্ট যেটা, এটা হচ্ছে ডেভেলপ করবে ইউরেটেরিক বার্থ থেকে, যেটা হচ্ছে কালেক্টিং ডাক্ট অফ বেলিনি। আর যে সিক্রেটিং পার্ট, ওইটা হচ্ছে নেফ্রন, এটা ডেভেলপ করবে মেটানেফ্রিক ব্লাস্টোমা থেকে। এখন আমরা যদি একটু নেফ্রন নিয়ে কথা বলি, যে এগুলো আসলে ফিজিওলজিতে অনেক ডিটেলস পড়ানো হবে। তো নেফ্রনের আসলে দুইটা পার্ট, একটা হচ্ছে রেনাল কর্পাসেল, আরেকটা হচ্ছে রেনাল টিবিউল। তো রেনাল কর্পাসেলের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে গ্লোমেরুলাস, আরেকটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। আচ্ছা, তো গ্লোমেরুলাস জিনিসটা কি? গ্লোমেরুলাস হচ্ছে টাফট অফ ক্যাপিলারিস। এটা নর্মালি ফর্মেশন হচ্ছে একটা এফারেন্ট আর্টারিওল এবং একটা ইফারেন্ট আর্টারিওল দিয়ে এই গ্লোমেরুলাসটা ফর্ম হয়। এটা হচ্ছে টাফট অফ ক্যাপিলারিস। তারপরে আমরা চলে আসি বোমেন্স ক্যাপসুলের মধ্যে। তো বোমেন্স ক্যাপসুলে দুইটা লেয়ার থাকে, হ্যাঁ, দুটো লেয়ার থাকে, যেটা হচ্ছে কাপ শেপড করে এটা গ্লোমেরুলাসকে আসলে ওইটার মধ্যে ইনভেজিনেট করে রাখে। আর বোমেন্স ক্যাপসুলে দুইটা লেয়ার, একটা হচ্ছে ভিসেরাল লেয়ার, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার। এই ভিসেরাল যে লেয়ারটা, এই ভিসেরাল লেয়ারের মধ্যে থাকবে হচ্ছে কয়েকটা ফ্ল্যাটেন্ড পোডোসাইট থাকবে, পোডোসাইট থাকবে। আর যেটা প্যারাইটাল লেয়ার, এই প্যারাইটাল লেয়ারের মধ্যে থাকবে ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াল সেল। এখন দেখি রেনাল টিবিউল। এই রেনাল টিবিউলের মধ্যে আমরা কি জানি, যে এখানে থাকবে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, তারপর লুপ অফ হেনলি দুইটা লিম্ব থাকবে, ডিসেন্ডিং লিম্ব এবং অ্যাসেন্ডিং লিম্ব থাকবে, তো ডিস্টাল কনভলিউটেড টিবিউল থাকবে এই রেনাল টিবিউলের মধ্যে। তো এই হচ্ছে মোটামুটি ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার এবং হচ্ছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। এখন দেখবো হচ্ছে ব্লাড সাপ্লাই অফ দ্য কিডনি।
আমরা যদি বেসিক্যালি বলি যে কিডনি ব্লাড সাপ্লাই পায় হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে আর ড্রেন করবে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা থেকে, কিন্তু এটা একটা এভাবে বললে হবে না, এটা একটা ফ্লো চার্টের মাধ্যমে সুন্দর মতো বলতে হবে যে প্রথমে কিডনির আর্টেরিয়াল সাপ্লাইটা আসতেছে হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে। নর্মালি এটা নাম্বার 2 লেভেল থেকে ব্লাড সাপ্লাইটা আসে। প্রথম হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তো এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে একটা ব্রাঞ্চ আসবে, সেটা হচ্ছে রেনাল আর্টারি। রেনাল আর্টারি আসবে। এই রেনাল আর্টারি থেকে 5টা সেগমেন্টাল আর্টারি আসবে। সেগমেন্টাল আর্টারি আসবে। তো এই 5টা সেগমেন্টাল আর্টারি থেকে ইচ সেগমেন্টাল আর্টারি হবে। আমরা যদি একটা সেগমেন্টাল আর্টারি চিন্তা করি, এখান থেকে আসবে হচ্ছে লোবার আর্টারি, লোবার আর্টারি। তারপর এই লোবার আর্টারি থেকে আমরা পাবো ইন্টার লোবার আর্টারি, ইন্টার লোবার আর্টারি। এখান থেকে আমরা পাবো আর্কুয়েট আর্টারি, তারপর আমরা পাবো ইন্টার লোবিউলার আর্টারি, ইন্টার লোবিউলার আর্টারি। তারপর আসবে এফারেন্ট আর্টারিওল, গ্লোমেরুলার প্লেক্সাস, ইফারেন্ট আর্টারিওল, তারপর আসবে হচ্ছে পেরিটিবিউলার প্লেক্সাস, পেরিটিবিউলার প্লেক্সাস। এখান থেকে আমরা পাবো ইন্টারলোবিউলার ভেইন। এখান থেকে ব্লাডটা ড্রেন করবে হচ্ছে ইন্টারলোবিউলার ভেইনে, ইন্টারলোবিউলার ভেইনে ড্রেন করবে। তারপর এগুলো আর্কুয়েট ভেইনে ড্রেন করবে। তারপর ইন্টারলোবার ভেইন, তারপর হচ্ছে লোবার ভেইন, তারপর ব্লাডটা ড্রেন করবে হচ্ছে সেগমেন্টাল ভেইনে। এই সেগমেন্টাল ভেইনটা ড্রেন করবে হচ্ছে রেনাল ভেইনে। রেনাল ভেইন থেকে ব্লাডটা ড্রেন করবে হচ্ছে আলটিমেটলি ইনফিরিয়র ভেনা কাভাতে। তাহলে আমরা দেখলাম যে প্রথমে আর্টেরিয়াল সাপ্লাইটা পাচ্ছে হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে, তারপর সেখান থেকে একটা ব্রাঞ্চ রেনাল আর্টারিতে যাবে, তারপর সেগমেন্টাল আর্টারি হবে, সেগমেন্টাল আর্টারি থেকে লোবার আর্টারি, ইন্টার লোবার আর্টারি, আর্কুয়েট আর্টারি, ইন্টার লোবিউলার আর্টারি, তারপর যাবে হচ্ছে আর্টারিওলের মধ্যে, তারপর প্লেক্সাসে যাবে, ইফারেন্ট আর্টারিওলে যাবে, পেরিটিবিউলার প্লেক্সাসে যাবে, দেন ইন্টারলোবিউলার ভেইনে যাবে, আর্কুয়েট ভেইন, ইন্টারলোবার ভেইন, লোবার ভেইন, সেগমেন্টাল ভেইন, রেনাল ভেইন হয়ে আলটিমেটলি এটা যাবে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করবে। এখন আমাদের লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে নার্ভ সাপ্লাই। তো এই যে নার্ভ সাপ্লাইটা দুইটা, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই। তো সিম্প্যাথেটিক যেটা, এটা আসবে হচ্ছে থোরাসিক 10 থেকে লাম্বার 1 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড থেকে আসবে, আর প্যারাসিম্প্যাথেটিক যেটা, সেটা আসবে শুধুমাত্র ভেগাস থেকে। তো আজকের লেকচার এইটুকুই। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিতে পারো। ধন্যবাদ।